অনুপ্রেরণামূলক উক্তি। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে। আর সেটা হলো বাবা মায়ের দেয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন, দেখবেন বছর শেষে 365% উন্নতি হয়েছে। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বল ভাববার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। তোমাকে কেউ যদি কষ্ট দেয়, তুমি কি করবে? লুকিয়ে কান্না করবে নাকি চুপচাপ সহ্য করবে? না, আজ আমি তোমাকে এমন 5টি কাজ বলবো, যা করলে তোমাকে কষ্ট দেওয়া মানুষ একদিন নিজেই জ্বলে পুড়ে মরবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি কথা তোমার জীবনের সাথে মিলে যাবে। প্রথম কাজ হলো নিজেকে আরও শক্তিশালী করে তোলা। তুমি যখন ভেঙে না গিয়ে শক্ত হয়ে দাঁড়াবে, তখনই তারা বুঝবে তোমাকে ভাঙতে পারা এত সহজ নয়। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। যারা আজ তোমাকে ভেঙে নিজেদের গড়ছে, বিশ্বাস করো সময় একদিন তাদের ভেঙে দেবে আর তোমাকে আরো বড় করে তুলবে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ হাসতে ভুলে যায়, এমনকি অনেক সময় কাঁদতেও ভুলে যায়। তখন তার মন এত শক্ত হয়ে যায় যে তাকে আর ভাঙা যায় না। মানুষ তখনই বদলায় যখন জীবন তাকে বদলাতে বাধ্য করে। তোমার কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে। ভুলে যেও না, সবকিছু হারিয়েও মানুষ বেঁচে থাকে। আর যেদিন তুমি শিখে যাবে একা বাঁচতে, সেদিন থেকে তুমি কারো কাছে দাস হয়ে থাকবে না। তোমাকে কেউ জোর করে কষ্ট দিতে পারবে না। হাসো, এমনভাবে হাসো যাতে তোমাকে কষ্ট দেওয়া মানুষগুলো ভাবে তুমি তার কষ্টকে পাত্তাই দাওনি। কান্না লুকিয়ে রাখো, কারণ পৃথিবী তোমার কান্নাকে দুর্বলতা ভাবে, কিন্তু তোমার নীরবতা একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যারা তোমাকে ব্যবহার করছে, মনে রেখো তারা তোমার গল্পের শুধুই খলনায়ক, আর নায়ক তুমি নিজেই। কষ্টকে শক্তি বানিয়ে ফেলো, কারণ কষ্ট তোমাকে কখনো শেষ করে না, বরং নতুনভাবে শুরু করার শক্তি দেয়। শুধু সময়কে বন্ধু বানিয়ে নাও, কারণ সময়ের কাছে বড় বড় অহংকারও একদিন হার মেনে যায়। মনের প্রতিটি ব্যথার একটি নির্দিষ্ট সময় আছে, আজকের অশ্রু আগামী দিনের আলো হয়ে আসবে। তোমার নীরবতাই হোক তোমার প্রতিশোধ, কারণ চুপ করে থাকা মানেই হেরে যাওয়া নয়, বরং জেতার অপেক্ষা করা। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাইরে থেকে নয়, ভিতর থেকে শক্ত হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষ হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। কাজের কারণে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা আর বিরক্তির কারণে। মা আমাদের সবথেকে নিরাপদ আশ্রয়স্থল। সারা জীবন আমাদের সাথে মা থাকেন না, কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। মা থাকেন আমাদের ভালোবাসায় আর আমাদের শিক্ষায়। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে, হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ বা হাসির আড়ালে লুকিয়ে রাখে। মুঠো ফোনে বন্দি জীবন, রাখো না কারো খোঁজ, ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমোজি দিয়েই করো শোধ। আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্যের মতো, যা কখনোই নেভে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক এবং শেয়ার করবেন, যেটা আমাদের অনুপ্রেরণা যোগাবে আরও ভালো ভিডিও বানাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।